অনুষ্ঠানটা কেন, কিসের জন্য, কারণটা কি আমরা সবাই অবগত আছি। আমার সুযোগ্য ভাতিজা জনাব পীরজাদা সোহবান সিদ্দিকী আমাকে বলেছিলেন, চাচাজান দাদাজানের ওফাত দিবস উপলক্ষে একটা সবেসানের মজলিস হবে, একটু আসবেন। তার সাথে সাথে জনাব হজরত মৌলানা রফিক সাহেব, তিনি আমাদের মাদ্রাসা থেকে কি বলবো বিদায় নিতে বলবো নাকি, যাক তাকে সম্বর্ধনা দেওয়া হবে। আমার শরীরটা খুবই আজকে অসুস্থ, তা সত্ত্বেও আমি এলাম, যেহেতু হজরতে বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির সবেসানের মজলিস, এখানে আসাটাই ভাগ্যবানের ব্যাপার বলে আমি মনে করি। বক্তব্য কিছু নাই, এখানে যেসব ভাইয়েরা আছেন, বিশেষ করে ছাত্র এবং পীরের আওলাদ এবং দাদা হুজুর গেলার মহাব্বতের মানুষ, সিলসিলার মানুষ, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আমি হজরত বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহিকে মাত্র দুবার দেখেছি। জীবনের প্রথম দেখেছি হুগলি জেলায় মোল্লাচকে মাঝিরাটে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় বড় হুজুরের সঙ্গে আমার সাক্ষাৎ করে দিয়েছিলেন আমার জনাব হজরত পীর আবদুল্লাহ সিদ্দিকী ভাই সাহেব। আমি ছোট হুজুরের সঙ্গে জলসায় গিয়েছিলাম, আমার হাতটা ধরে বড় হুজুরের কাছে নিয়ে গেছিলাম, আমি খুব বাচ্চা, আমার মনে আছে। আর একবার আমি কীরকম ভোটকে এই দিকে চলে এসেছিলাম, ছোটোবেলায় তো খেলাধুলা করতে করতে এই দিকে চলে এসেছিলাম, এসে দেখছিলাম সামনে একটা বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি জলসায় যাবেন বলে ওনাকে সব ঘিরে আছে, সেই দূর থেকে কাছে দেখলাম দুবার। তারপরে হুজুর কেবলাকে দেখেছি, মেজ হুজুর কেবলা আব্বাজানকে দেখেছি, শুধু সেজ হুজুর কেবলাকে দেখিনি। তো এনাদের সম্পর্কে আমি, আমার ওখানে যত মানুষ আসে দরবারে মুরিদ মুতাকিদিন যারা আছে, আমি বলেছি এবং আজকেও বলছি, এনারা এক ধরনের একটা খুব হিংসুক মানুষ ছিল। বড় হুজুর এবং পাঁচ হুজুর, এনাদের মধ্যে এত হিংসা কাজ হতো, আপনারা অবাক হয়ে যাবেন। এনারা প্রচুর হিংসা করতেন, মানে পশ্চিমবাংলায় এত বড় হিংসুক কেউ ছিল বলে আমার জানা নেই। পাঁচটা হুজুর, তো পাঁচটা হুজুরের হিংসাটা ছিল আলাদা, হিংসাটার উদ্দেশ্যটা আলাদা। কীরকম? তো বড় হুজুর পীর রহমাতুল্লাহর ইবাদতের মাধ্যমে কিভাবে আল্লাহ রসুলকে পাবেন, মেজ হুজুর, সেজ হুজুর, হুজুর, ছোট হুজুর, এনারা এত হিংসা করতে একটা ভাইয়ের দিকে লক্ষ্য করে যে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আগিয়ে যাবে, তারা ইবাদতের হিংসা করত, তাসাউফের হিংসা করত, তাদের মধ্যে এই জিনিসটা ছিল। আমি যখন বললাম পাঁচ হুজুর কেবলা খুব হিংসুক ছিল, আপনাদের সকলের বুকটা ধস করে উঠেছে, এ কে রে, কি বলছে, মনের মধ্যে একটা হয়েছে। ও এই তো আবদুল্লাহ ভাই বসে আছেন, ইনি আমাকে বড় হুজুরের সাথে সাক্ষাৎ প্রথম করেছিলেন। যাক, ইনাদের মধ্যে হিংসার কম্পিটিশন ছিল, কে কত ইবাদত করে, কতভাবে মেহনত করে কিভাবে আল্লাহকে খুশি করব, আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহকে রাজি করব। এখানে যেসব ছাত্র ভাইয়েরা আছেন, যারা মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মানুষ আছেন, আমি আপনাদের বলবো, আপনারা পাঁচ হুজুরের যে হিংসাটা ওনারা করতেন, সেইটাকে আপনারা অনুসরণ করুন, সেই দিকে লক্ষ্য করুন। ঠিক আসুন না, আমরা কিভাবে ইবাদত করে, কে কত কম্পিটিশন করে আল্লাহর কাছে আগিয়ে যেতে পারবো, নবীর কাছে আগিয়ে যেতে পারবো, আমরা শরীয়তকে পাবো, সেই কম্পিটিশনটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আর আমরা যারা, বিশেষ করে সবের কথা বলবো না, আমি তোহা, আমার মধ্যে
হিংসা আছে। সেই হিংসাটা কি? অমুক একটা, আমার একটা ভাইপো গাড়ি কিনেছে, আমি একটা গাড়ি কিনবো। ও একটা কিনেছে, আমি দুটো গাড়ি কিনবো। ও একটা সুন্দর বাড়ি করেছে, ওর বাড়িটা থেকে আমার হিংসা হচ্ছে, আমি আরো একটু সুন্দর বাড়ি করব। তফাৎটা হচ্ছে পীরেদের সঙ্গে, পীরেদের আওলাদের সঙ্গে এইটে। তাদের হিংসা ছিল আল্লাহকে পাওয়া, নবীকে পাওয়া, আল্লাহকে খুশি করা, নবীকে খুশি করা। আর আমার মধ্যে ঢুকেছে দুনিয়াকে খুশি করা, মানুষকে খুশি করা, মানুষকে সন্তুষ্ট করা, মানুষকে রাজি করা। তারা কিন্তু বড় জুব্বা পরতেন, বড় টুপি, সুন্দর টুপি পরতেন, কিন্তু আমরা তাদের আওলাদ, আমরা বড় জুব্বা পরি। দুটো বড় জুব্বা কিন্তু এক নয়, এটা জানতে হবে। বড় জুব্বা পরলি আর মাইক উঠে বড় বড় কথা বলে দিল, তা মনে করবেন না দাদা হুজুর পাঁচ হুজুরের জায়গাটা নিয়ে নিলাম। অতএব আমাদের মধ্যে সেই জিনিসটা নাই। সেই জিনিসটা কিভাবে আগে আসবে? পাঁচ হুজুরকে তাকে স্মরণ করে যাতে আমরা আগিয়ে যেতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে আমার রফিক সাহেব আছেন, আমার খুব প্রিয় মানুষ। ওনাকে আমি ছোটবেলার থেকে খুব ভালোবাসি। যেহেতু উনি আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ, বড় হুজুর রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসার খেদমত করতেন, এবং আমি আরো মন থেকে, হৃদয় থেকে ওনাকে ভালোবাসি। জুনাব হযরত পীর ইব্রাহিম সিদ্দিকী ভাই সাহেব হুজুর পীর কেবলা, আমি মাঝে মাঝে দেখতাম ওনার কাঁধে হাত দিয়ে ঘুরতো, কাঁধে হাত দিয়ে ঘুরতো, মানে এত ভালোবাসতেন। আমি তখনই মনে করতাম ইব্রাহিম ভাই সাহেব হুজুর কেবলা নিঃসন্দেহ অলি মানুষ, কোনো সন্দেহ নাই। আর যে লোকটার কাঁধে হাত দিয়ে ঘুরছে সেই মানুষ